আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে এই ভিডিওটা, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে যে উদ্দেশ্যে এই ভিডিওটা করা সেটা হচ্ছে উম, আজকে কিছুদিন ধরে একটা ভিডিও অনলাইনে খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে হযরত ডক্টর মিজানুর রহমান আজহারী একটা ভিডিও ক্লিপ নিয়ে, যেটা আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে তিনি একটা বক্তৃতায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউবয় ছিলেন। তো আজকে সেই কাউবয়কে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো হচ্ছে। অ্যা আমরা একটু এই কাউবয়টা নিয়ে একটু রিসার্চ করে দেখি যে কাউবয়টা আসলে মানেটা কি? এই কাউবয়ের মানেটা কি আমরা একটু জানবো আজকে। কেননা আজকে আমরা দেখতেছি যে অ্যা অনেক সুন্নি বক্তা তারা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে কাউবয় বলাটা এটা কেমন? এটা হচ্ছে বেয়াদবি, রাসূলের শানে বেয়াদবি, নবীদের শানে বেয়াদবি। তো আহ, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, কিন্তু সেটা বলেছেন কি ডক্টর মিজানুর রহমান আজহারী। তো যেহেতু মিজানুর রহমান আজহারী আমরা জানি বাংলাদেশের শিক্ষিত উচ্চ মর্যাদা সম্পন্ন একজন বক্তা, তো তিনি এমনি এমনি তো ভুল করবে না। তো উনি কেন এই ভুলটা করলেন আমরা একটু একটু রিসার্চ করে দেখি উনি কেন এই ভুলটা করলেন। আমরা প্রথমে আহ, একটু ক্রমে চলে যাই, আমাদের ক্রম থেকে একটু ঘুরে আসি, দেখি অনলাইন কি বলে। যেহেতু কাউবয়টা একটা হচ্ছে একটা ভাষা, কাউবয় একটা ইংরেজি ভাষা। আমরা একটু ইংরেজি ভাষা একটু আহ, আমাদের ক্রোম ব্রাউজার থেকে একটু সার্চ করে দেখি, দেখি কাউবয়টার মানেটা কি। আমরা একটু আহ, পাশে স্ক্রিন আপনারা দেখতে পারবেন যে আমরা এখন চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার। আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে চলে যান ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করবেন যে কাউবয় মানেটা কি। যে আহ, আপনারা লিখবেন কাউবয় মিনিংস বাংলা অথবা হোয়াট ইজ মিনিংস অফ কাউবয় লিখে সার্চ করেন, তাহলে আপনাদের সামনে চলে আসবে যে কাউবয় মানেটা কি। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সার্চ করলাম কাউবয় মিনিংস ইন বাঙালি। তো দেখেন এখানে এখানে অনেকগুলো মিনিংস দেওয়া আছে। আমরা তার মধ্যে একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা দেখতে পারবো যেমন একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে কাউবয় মিনিংস বাঙালি অ্যাট ইংলিশ বাংলা.com। আমরা একটু এখানে চলে যাই। এই তো ইংলিশ অ্যান্ড বাঙালি অনলাইন ডিকশনারি অ্যান্ড গ্রামার, এটা দেওয়া আছে। এখানে দেখে আমরা একটু সার্চ করি কাউবয়। আচ্ছা, এখানে কাউবয় চলে আসলো। যে কাউবয় এখানে অর্থ দিয়েছে রাখাল অথবা রাখাল বালক। তো আমরা এখানে দেখতে পারলাম যে অনলাইন কি বলছে আমাদেরকে। অনলাইন বলতেছে যে কাউবয় মিনিংস হচ্ছে রাখাল অথবা রাখাল বালক। আমরা জানি আহ, এই ভিডিওটা দেখে অনেকে হুঁশ উঠে যাবে যে কাউবয় মিনিংস আমরা এতদিন জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউবয় বলাটা এটা বেমানান বেয়াদবি, কিন্তু আমরা দেখতে পাই আমাদের সুন্নি ভাইরা অহরহ করে বলে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন। পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম আসছেন এই পৃথিবীতে, সবাই কি ছিলেন? সবাই রাখাল ছিলেন। আপনারা তো ইতিমধ্যে একটা গীত অনেক ভাইরাল হয়েছিল যে কি যেন বলছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন অথবা এমন কিছু একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমি আপনাদের সকলকে এটাই বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, বকরি চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন। ঠিক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল বকরি চড়িয়েছেন, তাই না? আমরা তাদেরকে বলি, সাধারণ ভাষায় আমরা রাখাল বলি, যারা বকরি চালায় চড়ায় তাদেরকে আমরা রাখাল বলি। রাখাল হচ্ছে বাংলা ভাষা। আপনি যদি ইউএসএ অথবা ইংল্যান্ডে
যদি গিয়ে আপনি বলেন রাখাল, তাহলে ওরা কি চিনবে? অবশ্য চিনবে না। এটা হচ্ছে ওদের ভাষা। যেমন আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক ভাষা দিয়েছেন তার বান্দাদেরকে। যেমন কোরআনের ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা হচ্ছে আরবি। তাহলে এখানে কোরআনের ভাষা যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে এক বিষয়। আমরা যদি বাংলায় বলি, তাহলে বাংলা আমরা কি বলি? রাখাল বলি, রাখাল বালক, যেটাই হয়। যারা বকরি চালান তাদেরকে আমরা রাখাল বলি। ইংলিশে আপনি যদি ইংলিশে গিয়ে ইংলিশ যে সকল রাষ্ট্রগুলো আছে যাদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি, যেমন আছে ইংল্যান্ড, লন্ডন, ইউএস, আমেরিকা, ব্রিটেন, এই ধরনের যে রাষ্ট্রগুলো আছে সেখানে তাদের ভাষাটা হচ্ছে ইংরেজি, তাদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। কারণ আমরা যেমন রাখাল বলতে আমরা যেমন এই যারা বকরি চালায় তাদেরকে আমরা রাখাল বলে জানি, ঠিক ওনাদের ভাষায় কাউবয় মানে রাখাল। এটা শুধু একটা ভাষা পার্থক্য মাত্র। যদি এটা শুধু ভাষার পার্থক্য হয়ে থাকে, তা মিজানুর রহমান আজহারী এটা কিভাবে উনি ভুল করলেন? আমরা জানি মিজানুর রহমান আজহারী তিনি ইংলিশ এবং বাংলা দুটোর মিশ্রণে খুব সুন্দর করে বক্তব্য দান করেন। উনি কেন এই বক্তব্যটা এইভাবে দান দেয় সেটা ব্যাখ্যা উনি বলেছেন যে ইউএস, আমেরিকায়, বাহিরের কান্ট্রিতে অনেক আমাদের বাংলা ভাষাভাষী অনেক মা বোন ওখানে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন। তাদের বাচ্চারা যেন খুব সহজে বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে তার বক্তব্যটা, সেই জন্য তিনি বাংলা এবং ইংলিশ যতটুকু সম্ভব তিনি সুন্দরভাবে উপস্থাপন করেন, যেন বিশ্বের সকল বাংলা ভাষাভাষী যারা আছে তাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারে, তাদের নিজেরা বুঝতে পারে। এই কারণে তিনি বাংলা এবং ইংলিশের মিশ্রণে খুব সুন্দর করে বক্তব্য দান করেন। তো সেই ক্ষেত্রে উনি যারা ইউএস আমেরিকা আছে তাদেরকে, তারা হয়তো অনেকে রাখাল চেনে না, সেই কারণে ওনাদেরকে বোঝানোর জন্য কি বলেছেন? কাউ। আমরা ইউটিউবে সরি আমরা গুগল ক্রোমে সার্চ করেছিলাম কিছুক্ষণ আগে, ওখানে লেখা ছিল কাউবয় মানে কি? কাউবয় ছিল রাখাল অথবা রাখাল বালক আসছে। তো যদি বাহিরে তারা যদি সেটা কাউবয় লিখে সার্চ করে, কাউবয় মিনিংস বাংলা, যদি কাউবয় মিনিংস বাংলা লিখে ওরা সার্চ করে, তাদের ওদের লেখাটা কি আসবে? ওদের লেখা তো আসবে রাখালে আসবে, তাই না? আপনারাই বলেন যে সকল নবী রাসূল, সকল আম্বিয়া আলাইহিস সালাম বুকে চলে এসেছেন, তারা সকলে রাখাল ছিলেন। আবার যখন মিজানুর রহমান আজহারী এই কথাটা বলল, তখন কেন বিপদ হলো? অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা দেখে আপনাদের খুব জ্বলে, আপনাদের খুব জ্বলে। এই কারণে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আপনারা এত ষড়যন্ত্র করছেন। বিগত দিনে উনি নবী রাসূলদের অথবা রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদেরকে নিয়ে যে সকল মন্তব্য দিয়েছেন, তিনি তার জন্য লজ্জিত এবং ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুক এবং পরবর্তীতে উনি দিনের ময়দানে উনি যেন আরো সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে তার বক্তব্যগুলো, কোনো বিদ্বেষমূলক কথা যেন না হয়, সেই দোয়াই আমরা করি, সেই কাম্য। আল্লাহ তাআলা তাকে সেই সেরকম উপস্থাপনা করা সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুক, আমিন। তো আমরা আশা করি বুঝতে পেরেছেন আমি যে উদ্দেশ্যটা আজকে, যে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানিয়েছি, সেটা হচ্ছে যে এত কথা হচ্ছে যে কাউবয় মানে কি, কাউবয় মানে কি। আসলে কাউবয়টা হচ্ছে একটা ইংরেজি ভাষা, যেটা বাংলা মিনিংস আসলে রাখাল অথবা রাখাল বালক। যেহেতু সকল নবী রাসূলগণ বকরি চড়িয়েছেন, সকলে যারা বকরি চড়া তাদেরকে আমরা রাখাল বলি বাংলা ভাষায়। এখানে ভাষার পার্থক্য শুধু, আর কিছু না। আমরা জানি যারাই ওয়াজের ময়দানে কথা বলেন তারা নিজের কোনো ব্যক্তির স্বার্থে কথা বলেন না, তারা জনগণের বিশ্বের সকল মুসলিম উম্মার হেদায়েতের জন্য ওনারা কথা বলে থাকেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার সেই তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।